নমস্কার, আমার আরও একটি নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পুডিং কার না ভালো লাগে, তাও আবার যদি হয় ম্যাঙ্গো পুডিং। এক প্যাকেট রাস্ক আর একটি আম দিয়ে চটজলদি বানিয়ে নিন এই পুডিং। পুডিং বানানোর জন্য আমি নিয়েছি একটি আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এরপর একটি মিক্সির জারে কেটে রাখা আম নিয়ে নেব। এর সাথেই দেবো 1 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। এটি ভালোভাবে মিহি পেস্ট করে নেব। এদিকে কড়াইয়ে আমি 1/2 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধ ফুটিয়ে অল্প ঘন করে নেব। এখন দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতো চিনি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইদিকে আমি অন্য একটি পাত্রে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ঠান্ডা দুধের সাথে মিক্স করে রেখেছিলাম। এই কর্নফ্লাওয়ারগুলো দুধটা আমি 1 চামচ করে দেবো আর মেশাতে থাকবো। একবারে সম্পূর্ণটা দেওয়া যাবে না, না হলে কড়াইয়ের তলায় জমাট বেঁধে যেতে পারে। এখন আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। 5-7 মিনিট ভালোভাবে জাল করে নেওয়ার পর দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসেছে। চামচের গায়ে হাত দিয়ে দাগ কাটলে যদি এরকম স্বচ্ছ দাগ হয় তাহলে জানবেন দুধটা পারফেক্ট। এই অবস্থায় গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো। দুধটা আরও 5 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন দুধের ঘনত্ব কত বেড়ে গেছে। এখন আমের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এরপর চামচের সাহায্যে ভালোভাবে মেশাতে থাকবো। একটু সময় নিয়ে মেশাতে হবে যেন একটা স্মুথ টেক্সচার আসে। আমি এখানে একটি রাস্কের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনার যে কোনো কোম্পানির রাস্কের প্যাকেট নিতে পারেন। এখন আমি একটি পাত্রে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি। এরপর রাস্কগুলো এপিট ওপিট এইভাবে দুধে ডুবিয়ে প্লেটে সাজিয়ে নেব। এরপর ওপর থেকে যে ম্যাঙ্গো কাস্টার্ড বানিয়েছিলাম সেই ম্যাঙ্গো কাস্টার্ড দিয়ে ভালোভাবে ঢেকে দেবো। এখন খানিকটা ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুট দিয়ে এইভাবে গার্নিশ করব। আর কয়েকটা আমের টুকরো এইভাবে ছড়িয়ে দেবো। আবারও ওই একইভাবে রাস্কের একটা লেয়ার বানিয়ে নেব। আমি এখানে ডবল লেয়ার হিসেবে বানিয়েছি, আপনারা চাইলে একটি লেয়ারও বানাতে পারেন। এখন ওপর থেকে আবারও ম্যাঙ্গো কাস্টার্ড দিয়ে ভালোভাবে রাস্কগুলি ঢেকে দেবো। এইভাবে ম্যাঙ্গো আর ড্রাই ফ্রুটস ছড়িয়ে আবারও ভালোভাবে গার্নিশ করে নেব। এখন এটা সেট হওয়ার জন্য ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন পুডিং পুরোপুরি সেট হয়ে গেছে। এখন কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিমি হয়েছে। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। বিনা কোনো ঝামেলায় চটজলদি এই পুডিং তৈরি হয়ে যায়। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। বাই।